গায়ের মানুষ সহজ সরল, চিটিং বাজদের মনটা গরম। কেউ বলে না ভাই, ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে গাড়ি। কেমন নিয়ম ভাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা। ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই, চিটার এন্ড জেন্টলম্যান। না পিজে তোমার লাগে ঘটনা কি? আরে গ্রামে তুমি বিরাট তোলপর চলতে চরে লইয়া, মানে বিটা পক্ষ হয়ে গেছে গ্রামে। তা আপনি কোন দলের পক্ষ নিয়েছেন? সামনের বার লোকজন আমারে চেয়ারম্যান পদে দাঁড়া করাইতেছে। মানুষের খায় দেয় কোনো কাজ নাই, আপনারা চেয়ারম্যান বানাইবো না? আর আপনারা যদি চেয়ারম্যান বানায় অবস্থা কি বোঝেন? আপনার বসার জন্য কোনো চেয়ারই থাকবে না। আমি না একটা জিনিস কিছুতেই বুঝতেছি না, তুমি আমার উপরে বিরক্ত কেন? ভাবির সাথে রাগ কইরা ঢাকা চলে আসছেন, কাজটা আপনি ঠিক করেন নাই। ভাবি একটু আধুনিক ভাবে চলাফেরা করতে চাই, তো ভালো কথা। তারপরও তো আপনি তার কত রকমের বাধা দেন। যাই হোক, এইসব তর্ক বিতর্ক থাকেই। স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়াঝাটি না থাকে তাহলে কি চলে কন? আপনি লাল পানি খাইয়া যে ধরনের কর্মকাণ্ড করছিলেন না, সব আমার কাছে ভিডিও ফুটেজ সহ রেকর্ড আছে। আমার সাথে যদি উল্টাপাল্টা করেন না, তাহলে আপনার এই সমস্ত কুকর্মের ভিডিও আমি ফেসবুক ইউটিউবে ছেড়ে দেব। তখন কিন্তু আপনি সমাজে মুখ দেখাতে পারবেন না। হ্যালো শামসু ভাই, কও কি জন্য ফোন করছো? বা কি সুন্দর শব্দ উচ্চারণ করলা, আমার মনটা পুইরা ছাই হয়ে গেল। শামসুর থেকে শামসু ভাই। তা বোন কেমন আছো তুমি? ভালো আছি, কিন্তু এখন মনটা খারাপ হয়ে গেল। কেন এখন মনটা খারাপ হলো কেন? আমি কি তোমার মনে আঘাত দিয়ে কোনো কথা বলছি? তোমার মাথায় আবার পুরনো ভূত জায়গা উঠছে। এই ভূত দেখলে আমি কিন্তু খুব ভয় পাই। না না, ভয় পাওয়ার কিছু নাই। এই ভূত তোমার পালিত ভূত, তোমার ক্ষতি করবে না। ভূত ভয়ের জিনিস, ভূত কখনো পালিত হয় না। আচ্ছা বাদ দাও, এখন কও এতদিন কই আছিলা? ব্যাংকক, মালয়েশিয়া, মালদ্বীপ ঘুরে এলাম একা একা। তুমি থাকলে মজা পাইতাম, একা একা খারাপ লাগে নাই, ভালোই লাগছে। আমি তোমার লগে মালয়েশিয়া ব্যাংকক যাব, এই কথা তোমার মাথায় আসে কি কইরা? শামসু ভাই, ফোনের মধ্যে কোনো ফাউল কথা কইও না তো। তোমার কথা শুনে মনে হইতেছে তোমার আর আমার মধ্যে গভীর সম্পর্ক ছিল। সম্পর্ক তো ছিলই, তুমি কি অস্বীকার করতে পারবা? ঢাকায় এসে তুমি আমার কপালের মধ্যে আমরা গাছ বুনে দিয়ে আসছো, যার কাঠের কোনো মূল্যই নাই। আরে আমি তো তোমার কাছে আমরা গাছের ঢেকির চেয়েও মূল্যহীন। এই ফোনের মধ্যে তুমি কি উল্টাপাল্টা কথা কইতেছো? আমি তোমার কোনো কথার উত্তরই দিব না। তোমার যদি অন্য কোনো কথা থাকে তুমি কও। আমি বাড়িতে যাব, তুমি কি বাড়িতে যাবা নাকি? চলো একসাথে যাই। আমি বাড়ি যাব না, আর তোমার সাথে তো যাওয়ার প্রশ্নই ওঠে না। তারপরও তুমি জানো যে আমি তোমার সাথে কোথাও যাব না, এর ধরনের উদ্ভট প্রশ্ন করো কি জন্য? আমি পাবনা যাবো রাজার একটু দেখতে, ইচ্ছা করলে তোমরা সবাই কিন্তু আমার সাথে যাইতে পারো। আমরা ভাইয়ারা দেখে আসছি, আর আগামী মাসে আপুর বিয়া, তখন ভাইয়া থাকবো বিয়াতে। শিল্প কপালটা আসলে ভালো, 1 লাখ শিল্পপতির বউ। রবির এসে কেমন পটাইলো? আমি তো টেরি পেলাম না তোমার বড় বোন শিল্পপতির পোলারে বিয়ে করছে। এখন তো তুমি গ্রামের ছেলেরে বিয়ে করবা না, এটা তো সহজ হিসাব, তাই না? তুমি তো ভালোই বুঝছো, তাই আমার নিয়ে চিন্তা ভাবনা বাদ দাও। শুধু শুধু কষ্ট কেন পাইবা? কষ্ট পাইতে চাই না, তারপর কষ্ট আসা যায়, কি করবো? মন বলে কথা, মন রে বোঝানো খুব কষ্টকর। আচ্ছা, এখন অনেক কথা কইছো, এবার ফোনটা রাখো। তুমি কি বাসায় আছো নাকি? বাসায় থাকলে তোমার সাথে দেখা করে তারপর বাড়ি যাই। না, বাসায় আসার দরকার নাই, বাসায় আমি একা, কথা বলা যাবে না। বাসায় যদি কথা বলতে প্রবলেম হয়, আসো রোডের মধ্যে আসো, তোমার সাথে কয়েকটা কথা বলে আমি বাড়ি চলে যাই। নিচেও যাওয়া যাবে না, সেখানেও অসুবিধা আছে। বাইরে অসুবিধা থাকলে আমি বাসায় আসবো, কেউ কিছু বলবে না। আরে বাবা, আমি তো তোমাদের মেহমান। আচ্ছা তুমি নিচেই আসো, আইসা আমার মিস কল দিও। আচ্ছা ঠিক আছে, ওকে। আরে চাচা,
দুলাভাই মোর পকেটে। মানে মানে আবার কি? তুমি দেখতেছো ডাইনে ভাই কেউ নাই, ওই যে দরজায় তালা মাইরি আসলাম। দুলাভাই এবার কমই দিয়ে আস মাইনতে পারবে? হ্যাঁ, দুলাভাই কমে হ্যাঁ মুই কইতে পারি না। শুনেন চাচা, দুলাভাই কিন্তু বেশ বাটপার। আর আপনি এই বাটপার লোকটাকে আপনার বাড়িতে কেন জায়গা দিচ্ছেন? ও তো সমাজ নষ্ট করে ফেলতেছে। সমাজ নষ্ট মজদুরা হরে নাই, সমাজ নষ্ট তোমার মতো মাইয়েরা করছে, তার মধ্যে তুমি আছো। তুমি হর্ষটা কি ওই ইংরেজের লাগে থাইকিয়া লেবু মিয়া সর্বনাশটা করছো, ব্যাপার কিছু জোলা দিয়ে লেখ কেনেছো। আর তোমার ভিন্নে লেবু মিয়া পথে পথে ঘুরিয়ে বেড়াইতেছে, মামলা তো হয়েছে তোমার নামে। তুমি কোন মুখ লইয়া স্কিনা টান করিয়া পাড়ায় পাড়ায় ঘুরিয়ে বেড়াও, লাজ লজ্জা থাকে না, বান্ডলের মতো ঘুরিয়ে বেড়াও, এত মাইনে নেওয়া যায় না। শুনেন চাচা, লেবু সাপ হচ্ছে সম্পর্কে আমার মামা শ্বশুর। উনি যদি আমার নামে মামলা দেয়, থানা থেকে উনি আবার আমাকে বের করে আনবে। আর শুনেন চাচা, ইংরেজের সাথে কিন্তু আমার বিয়ে একদম পাকাপাকি হয়ে গেছে। আর আমাদের বিয়েতে কিন্তু আপনাকে সাহায্য করতে হবে। তোমার বিয়েতে মুই সাহায্য করবো? ভাবলা কেমন করিয়া? আর মোর মাথায় আইতেছে না যে তোমার মতো মাইয়ের ইংরেজ কি দেখে বিয়ে করতে আছে। হ্যাঁ, তোমার কথা মুই বিশ্বাস যাইতে পারতেছি না। শুনেন চাচা, আপনি বিশ্বাস করলেও আমার কিছু যায় আসে না, না বিশ্বাস করলেও আমার কিছু যায় আসে না। বিয়ে আমি করবই, কারণ আপনার বিশ্বাস অবিশ্বাসে না আমার বিয়ে আটকে থাকবে না। আচ্ছা ঠিক আছে, আজকাই না থাক বিয়ে করো, যে মানা করতে আসি না, দরকার হলে 10 বার করো যে ওই ইংরেজের বিয়ে করো, হাতে মোর সমস্যা নাই। এইবার পরিষ্কার করে বলো যে মোর জামাই মজনু হ্যাঁ খুঁজে বেড়াইতেছে কিরপিন। কি যে বলেন না চাচা, দুলাভাইকে শালি কেন খুঁজে সেটা কি আপনি বুঝেন না? চাচার কাছে কি এসব বলা যায়? আমরা দুজন বিকালে বাজারে বসে ফুচকা খাই, আর দুলাভাই তো সেই রোমান্টিক মানুষ। এখন তো দুলাভাইয়ের বিকালটা সেই ভালো কাটে আমাকে পেয়ে, কারণ এমন একটা শালি পেয়েছে। উনি তো মানে উনি তো পুরা গর্বিত। তোমার মতো শালি পাইয়া, তোমার মতো মাইয়া পাইয়া উদা মজনু না, ওইরকম মেলা মজনুই ধন্য হইবে। বিকেল বেলা সময় খুব ভালো কাটে ওই চটপটি ফুচকা খাইয়া। ওর ব্যবস্থা ভালো করে করবো, মানে অসভ্যটা বাড়িয়াও ফাজিল একটা কুমের, ও মোর আর মোর মাইয়ের জীবন একলগে নষ্ট হচ্ছে। চাচা, আপনি এইসব কি বলছেন? দুলাভাই তো আপনার অনেক প্রশংসা করে। উনি আরো বলে যে আপনার মতো শ্বশুর নাকি পুরো দুনিয়াতে আর সেকেন্ড নেই। শুনেন চাচা, লাভলি আপা হচ্ছে একদম আনরোমান্টিক একটা মেয়ে। দুলাভাইয়ের সাথে লাভলি আপার একদমই ম্যাচ হয় না। দুলাভাই তো অনেক রোমান্টিক। এই তোমার লাগ কথা কইতে মোর ভাল লাগতেছে না। তুমি এখন যাও, মোর রুচি মাইর খেয়ে গেছে, মোর মাথার তাল্লে গরম হয়ে গেলে কি ঠিকই কই হালাম, তুমি দুঃখ পাবা। দুঃখ পাই লাভ নাই, আমি আপনার চোখের সামনে থেকে সরে যেতেছি। আর শুনেন, দুলাভাই আসলে বলবেন আমার সাথে যেন দেখা করেন, ইম্পর্টেন্ট কথা আছে। বাবা, দুলাভাই আসলে দেখা করতে পারবেন, ইম্পর্টেন্ট কথা আছে। ইম্পর্টেন্ট কথা একেবারে ছুটে গেলাম ওয়ানে। এই মাইয়া তো এই এলাকায় থাকলে একেবারে এলাকা জ্বালাই হেলাইবে। লেবু মেয়ের সাথে কথা বলতে হইবে, এর একটা ব্যবস্থা নিতেই হইবে। দিল সেমরি কুম্ভে কি এত দেরি করলা কে? কতক্ষণ যাবত আমি দাঁড়ায় রয়েছি, আমার কষ্ট হইতেছে না? ও কষ্ট হইতেছে? তোলা দাঁড়ায় আছো কেন? এত কষ্ট ফিল হইলে চলে যাইতা। এটা কোনো কথা বললা? কুসুমের সাথে যদি আমি দেখা না করে যাই, তাহলে আমার ভিতরে কি শান্তি থাকবো? আরো কষ্ট পারবো। আচ্ছা কও এখন কি জন্য ডাকছো আমার এখানে? কিছুর জন্য না, তোমার এক নজর দেখার লিগে আইলাম। এখন আত্মার মধ্যে একটু শান্তি লাগতেছে। এখনো এখনো তুমি আমার নিয়ে চিন্তা করো? এখনো কেন তুমি আমার নিয়ে চিন্তা করো? আমি তো তোমার অনেক আগে কয়ে দিছি তোমার আমার পথ এক না, তারপর কেন যন্ত্রণা করো? শোনো, আমি তোমার যন্ত্রণা করি এই কথাটা কিন্তু ঠিক না। আমি যদি রিয়েলি কোনো যন্ত্রণা বা ভেজাল করতাম, তুমি নতুন করে প্রেম করতে পারতে। তুমি যে ছেলের সাথে প্রেম করো আমি তার ভালো করে চিনি। আমি যদি তোমার খারাপ চাইতাম, সর্বনাশ করতে চাইতাম, তাইলে ওই ছেলেকে আমি বিভিন্ন ধরনের বদনাম করতাম তোমার নামে। তুমি প্রেম করতে পারতাম না, সেটা আমি করি না। কিন্তু আমি আমার কার লগের প্রেম করি? আই শামসু ভাই, তুমি প্রতিবার নতুন নতুন তথ্য নিয়ে হাজির হও। তুমি কি চাও আমি বিব্রত হই, তাই তো? এসব কেন করো? আমি যে কথাই কই সেটারে তুমি মিথ্যা প্রমাণ করতে চাও। আচ্ছা, তুমি তোমার বাড়িওয়ালার ছেলে নীরবের সাথে প্রেম করো না? হ্যাঁ, তুমি অস্বীকার করতে পারবা? পারবা না তুমি। বাড়িওয়ালা ছেলের নাম নীরব, এই তথ্য তুমি পাওয়া গেছো? দুলাভাই নিশ্চয়ই তোমার এইসব তথ্য দিছে। শোনো, নীরবের লোকে কোনো প্রেম টেম আমার নাই, তবে নীরবের বাড়ির লোকজন আমারে পছন্দ করে। আমি যদি রাজি থাকি তাইলে বিয়া ফাইনাল। তাহলে তো ঠিকই শুনছি। ঢাকা শহরে বাড়ির মালিকের ছেলে
তারা রেখে কি গ্রামের কোনো ছেলের তুমি বিয়ে করবা? প্রশ্ন ওঠে না। শোনো, আজকের থেকে আমি যে তোমারে ভালোবাসি, তোমার সাথে যে আমার প্রেম ছিল, এই দাবিটা আমি পুরোপুরি ছেড়ে দিলাম। শোনো, আমি কিন্তু স্যাক্রিফাইসিং মেন্টালিটির পোলা। প্রেমিকা সুখে থাক, শান্তিতে থাক, এটা আমি সবসময় চাই। তার জন্য দরকার বলে আমি জীবনও দিতে পারি। বাংলা সিনেমার ডায়লগ হয়ে গেল না? আমি না এইসব কথা শুনতে পারি না। শামসু শুনো, অনেকক্ষণ কথা কইছি, আর না, এখন আমি যাই। শোনো, নীরব আইলে তোমার ক্ষতি হয়ে যাবো না, এই ধরনের চিন্তা করো না। আমার নিয়ে তুমি চিন্তাই করো না। সে যদি আসো, আমি ম্যানেজ করে নিব, সেটা তোমার পক্ষেই যাইব। তুমি বড় ভাইয়ের বন্ধু হিসেবে পরিচয় দিবে আমারে, আমি বলবো তুমি আমার ছোট বোন। সে আমার ছোট বোন, খুব আদরের ছোট বোন। গান থামান, লোকজন শুনলে খারাপ কথা বলবো। আপনি এখন বাসায় যান। হ্যাঁ অবশ্যই, আমি বাসাতে যাবো। বাসায় গিয়ে আমি ব্যাগটা নিয়ে বাড়ি চলে যাব। ঢাকা আমার একদম ভালো লাগে না, আমার গ্রামই ভালো। আচ্ছা, বাড়ি যাওয়ার আগে একটা কাজ করে যান। বলো কি কাজ করতে হবে? আমার সাধ্যের মধ্যে থাকলে আমি অবশ্যই করব, কথা দিলাম। বাবুল ভাইয়ের সাথে নুপুর আবার বিয়ে দিতে চেয়েছিলাম। বাবুলের লগে নূপুর কি রাজি হইব? সেই দায়িত্ব আমার। যাক, ভালো হয়েছে, ভালো হয়েছে। যদি হয় খুবই ভালো লাগবে, কারণ এই বাবুলকে নিয়ে আমি খুব টেনশনের মধ্যে ছিলাম, টেনশনে ছিলাম। ফরহান, আমার একটা কাম করে দিতে পারবি? অবশ্যই পারবো। কি কাজ বলেন? তোর চাস্তু বোন জুলি আমার সাথে ঝামেলা করতেছে, ওর একটু ডর দেখান লাগবে। বস, এটা আপনি কি ধরনের কথা কইলেন? ওরা তো আমি ভয় দেখায় দিছি, এমন ভয় দেখায় দিছি ইহো জন্মে সে আর আপনার দিকে চাইও দেখবো না। আমার মনে কইতেছে ও আবার আইব, আবার ঝামেলা করব। ঝামেলা করলে মায়ের হবে। আমার বোন বইলা পার পাইবো না। ওর তো স্বভাব ভালো না, আমরা কেউ ওরা লাইক করি না। এক কাম কর, ওরে ভূতের ডর দেখায়া গ্রাম ছাড়া কর। গ্রামে থাকলেও আমার লগে ঝামেলা করব। জুলিরে আমি আমার আশেপাশেও দেখতে চাই না। বস, আপনি তো লাইনে আসবার চান না, কিছু টাকা পয়সা ছাড়েন না। আজ রাতে ওরা এমন ডর দেখাবো, বাপ বাপ বলে গ্রাম ছাড়বো। আচ্ছা কবি, তোমার কি টাকার খিদা কমে না? যেই আমি কই টাকা 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 করতে থাকো। এই যে বারবার তুমি যেই কোনো কাম দেই টাকা চাও, তোমার শরম করে না মিয়া? টাকা টাকা করবো না তো কি করব? টাকা ছাড়া কি দুনিয়া চলে? আপনি করেন নাই? টাকার জন্য আপনি কি না করলেন? নিজের মামারে আপনি কি করছেন না? আমরা দুইজন যোগ সাজস করিয়া আপনি যে পরিমাণ টাকার মালিক হয়েছেন, সেই তুলনায় আমি তো কিছুই পাইনি, ঘোড়া ডান্ডা পাইছি। তোমারে না আমি যদি আমার মামার সমস্ত সম্পত্তি তোমার নামে লিখা দেই, তাও তোমার পেট ভরবো না। আচ্ছা যাও, তোমার এই কামে লাগবে না, আমার এই কামে পড়ানি করতে পারবো। অন্যরে দিয়ে কাজ করাইবেন, অন্যরে দিয়ে কাজ করাইলে কোনো ফায়দা পাবেন না। আমার মতো এরকম পড়ে আছে কারো, পারবে কিছু করতে? আমার কোনো টাকা লাগবে না। বাজার থেকে 50 টাকা রং কিনবো আর একটা পাতিল কিনবো। সেই পাতিল মাথায় দিয়ে এমন ভয় দেখাবো, রাত্রে গেলেও মনে হবে কল্লা ছাড়া মানুষ, ভয়ে বাসাই থাকবো না। বাহ, চমৎকার আইডিয়া। কবির, দেখছো পরাণের মাথায় কত বুদ্ধি। পরাণ, তুই এই বেমানের সাথে কি করিস? কারে তুই বেমান কইতেছস? ইংরেজ ভাই খুব ভালো মানুষ। তুমি আমার এখানে আসছো কেন? পরাণ, তুই এখন বাড়িতে যা। ইংরেজের সাথে আমার কিছু কথা আছে। যা কবি সামনেই ক, কোনো অসুবিধা হইব না। তোর অসুবিধা হবে না, কিন্তু আমার অসুবিধা হবে। তুই এখন সামনে থেকে যা, প্লিজ যা। পরাণ, তুই এখন যা, আমি তোর লগে পরে ফোনে কথা কই। ঠিক আছে বস, আমি যাই। তোমার সাথে আমার বিয়ের কথাবার্তা আমি মামার সাথে বলে এসেছি। মামা তোমার আমার বিয়েতে সম্মতি দিয়েছে। খারাপ, আমার কোন মামার সাথে তোমার দেখা হয়েছে? আমার তো কোনো মামাই নাই। তাহলে লেবু সাহেব তোমার কে? সে তোমার শত্রু হলেও সে তোমার মামা। আর মুরব্বী হিসেবে আমি তার কাছে গিয়েছিলাম, সে আমাকে বিয়ের সম্মতি দিয়েছে। আরে গুল্লি মারি তোমার সম্মতির, সে আমার কেউ না। সে কইবার আমি বিয়ে করে ফেলামু? এই কাম আমার দিয়ে হইব না। যাও, এইসব বিয়ার চিন্তা মাথা থেকে ঝেড়া ফেলাও। প্রাক্তন উপজেলা চেয়ারম্যানের মাইয়া মিতা, তারে আমি বিয়ে করবো। কথাবার্তা অলমোস্ট ফাইনাল হয়ে গেছে। এই ইংরেজ, তুই যদি আমাকে বিয়ে না করিস তাহলে আমি তোকে খুন করব। তোকে খুন করে দরকার হয় আমি জেলে যাব। কথাটা তুই মনে রাখিস। কি একটা ঝামেলার মধ্যে বললাম না? এই মেয়ে তোমার জ্বালায় একদম সারকার করে দিব। আমার ছোট ভাইয়ের তো একটা গতি হইলো, কিন্তু আমার কোনো গতি হইলো না। তো শুন, এই জীবনের কি দাম আছে? জীবনের অবশ্যই দাম আছে। বাবুল ভাইয়ের বিয়েটা হয়ে যাক, এরপর আপনার জন্য একটা সুন্দর পাত্রী। আমার বিশ্বাস তোমার জন্য সুন্দর বউ পাবো। আমার কপালে আসলে বউ নাই। বাবুলের বিয়ে হইলে আমি মালয়েশিয়া চলে যাব। আমার জীবনে একজনই আসছিল, কুসুম। কুসুম ছাড়া আসলে আমার জীবনে কিছু হবে না।
আবার তুমি কুসুমের নাম উচ্চারণ করতেছো? আমার নাম যদি আবার উচ্চারণ করো আমি কিন্তু এখান থেকে চলে যাবো। আরে বাবা যাইতে হবো না, কথা প্রসঙ্গে বলে ফেলছি, তোমার নিয়ে আমি কোনো ধরনের কোনো কথা বলবো না। আচ্ছা এখন বাদ দাও তো। আচ্ছা শিউলির বিয়ার খবর কি, কও কি কথা হইলো? রবি ভাই তো আমেরিকা চলেই গেছে, আপার কাগজপত্র জমা দিছে, ভিসা হইলে আপাও চলে যাবে। তুমি বাড়ি গিয়ে আপার লগে দেখা করবা, আর যদি কোনো জরুরি কাজ থাকে আপারে তাহলে সহযোগিতা করবা। কি করবা তো, নাকি আমার উপর রাগ কইরা আমাদের বাড়ির আশেপাশেই যাইবা না? এটা কি ধরনের কথা বললা তুমি? আমি তোমাদের কোন কাজে থাকি না? সব কাজেই তো থাকছি। এইবারও কোনো ধরনের কোনো প্রয়োজন হলে সবার আগে তোমরা আমরাই দেখবা। শোনো একটা কথা বলি, তোমার আর আমার বিষয়টা একান্ত ব্যক্তিগত বিষয়, এটার সাথে বাড়ি বা পারিবারিক বিষয়ের সাথে ক্লাশ করবে না। ওটা আলাদা, তোমার বিষয়টা আমার বিষয়টা আলাদা। খুবই খুশি হইলাম, তোমার বাসায় দিতে পারলে আরো বেশি খুশি। দরকার নাই, তুমি বিয়ে শাদী করো, বিয়ে শাদী করার পরে তোমার জামাই এনে গ্রামে যেও, আমি একটা অভ্যর্থনা দেব তোমাকে। তোমার জামাইরে দেখে আমার মন কাঁদবো, কিন্তু আমার চোখে পানি বেরোবো না। এই একটা কথা আছে না, অল্প সুখে কাতর, অধিক সুখে পাথর। তোমার বিয়ের পরে আমি পাথরে যাব। তুমি আবার আগের কথা ফিরে গেছো। আগের কথা চলতে থাকলে তোমার কথা শেষই হবে না, আমি খুব ভালো করে জানি। অবচেতন মনে ফিরে যায়। আমি তো মানুষ না, একটা কাঠের বস্তু, জড় পদার্থ হয়ে গেছি। জীবনে কি যে হারাইলাম তুমি বুঝতে পারছো? পারো না। কত বড় আমি স্যাক্রিফাইস করলাম, আমার মনের মানুষ আমার বাঁধন ছেড়া চলে গেল। এটা যে কি কষ্ট, যে বোঝে, যে ভোগে সেই বুঝে। বুঝছি তোমার সামনে থাকা যাবে না, তুমি সিন ক্রিয়েট করবা। তুমি কান্নাকাটি করলে তো আবার লোকজন নানা রকম কথা বলবো, সন্দেহ করবো। আবেগ আটকানো তো এত সহজ না। তোমার আমার প্রতি আর সে আগের আকর্ষণ নাই, তাই আমার আবেগের মূল্য তুমি দিতে পারবো না, বুঝতেও পারবো না। বুঝতে পারছি বলেই তো এতক্ষণ সময় দিলাম। যাই হোক, এখন আর থাকা যাইতেছে না, আসি। ঠিক আছে, যাও, ভালো থেকো। তুমিও ভালো থেকো। See you again. এই আপা, আপা শোনেন, মানে আপনার সাথে একটা কথা ছিল। কি কথা আমার সাথে? না কথা মানে আপনার দেখা মানে কষ্ট লাগে, আবার ইয়েও লাগে। মানে এই যে আপনি আমার বসের পিছে পিছে ঘুরতেছেন, কোনো ফায়দা তো হইতেছে না। ফায়দা হইতেছে আপনি তো জায়গা মতো হাত দিতে পারেন নাই। তার মানে কি বলতে চাইতেছেন আপনি? না মানে কথা হইলো, এই যে আমার বস ইংরেজ সাহেব, যার পিছনে পিছনে আপনি ঘুরতেছেন, তার বিবাহ করতে চান, এটা আমি বুঝতে পারি। হয়তো আপনার সাথে তার প্রেম প্রীতি অতীতে থাকতে পারে, এটা কোনো বিষয় না। কিন্তু আসলে কি তারে আপনি বিয়ে করতে চান? মানে কি, কথা ক্লিয়ার করেন। আপনার আমার পিছে পিছে ঘুরতে হবে, মানে আমারও ধরতে হবে। আমি ইচ্ছা করলে আপনার সাথে তার বিবাহ বন্ধনটা ঠিকঠাক মতো জোড়া দিতে পারবো। উনি এমন কোনো কাজ করে যে যেখানে আমারে রাখেন না, আর বিবাহের মতো একটা কাজ করবেন আর আমারে রাখবেন না। আর আমি যদি একটা কথা কয়া বসি, স্যার তো না করতে পারবে না। আর যদি রাজি না হয়, আমার বিশাল বাহিনী আছে, লাঠিয়াল বাহিনী, সেই লাঠিয়াল বাহিনী দিয়া তারা ধুইরায় না আপনার সাথে বিয়ে দিয়ে ছেড়ে দেবো। আপনার সাথে তো একটু ডিসপিসি আছেই, আপনি পরে ঘর সংসার করবেন, সুখী জীবন যাপন করবেন, সমস্যা তো নেই। তার জন্য কি করতে হবে? আপা আপনি বুদ্ধিমতী, এইবার লাইনে আইছেন। এই পারপাসে আপনার কিছু খরচাপাতি করতে হবে। কত টাকা খরচ করতে হবে? না মানে আপনি মেয়ে মানুষ, মায়ের জাত, শুরুতেই কইছি আপনার জন্য 2 লাখ টাকা। কি 2 লাখ টাকা? আমার কাছে এখন 20,000 টাকা দেওয়ার মুরত নাই, আবার বলতেছে 2 লক্ষ। 20,000 টাকা এটাও নাই? আপনার পোশাক আশাক দেখে তো আপনার আমি কোটিপতি মনে করছিলাম। সি সি সি, এটা আপনি কি বলেন? শুনেন, আমি আপনাকে 10,000 টাকা দেব, আপনি দেখেন চিন্তা ভাবনা করে বিয়েটা করাইতে পারবেন। ওরে আল্লাহ রে আল্লাহ, 10,000 টাকা এটা কোনো টাকায় উলে আসবো জানে? এটা আপনি কইতে পারলেন? ঠিক আছে তাহলে লাগবে না, আমি চলে যাই। মানে যাবেন মানে বিয়ে করবেন না? বিয়ে তো করার জন্যই বলছি, আপনি 10,000 টাকা রাজি হচ্ছেন না? তো শোনেন, এই যে 10,000 টাকা দেবেন, এটা কি আপনি নগদে দেবেন? ডেফিনেটলি নগদে দিব। তাহলে দেন, কাম শুরু করি। সেটার জন্য আমাকে কয়েকদিন সময় দিতে হবে। আমি 10,000 টাকা আগে জমাবো, তারপর আমি নিজে আপনাকে জানাবো, ঠিক আছে? জি, এটা ভালো বলছেন। বাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওই যে কথায় আছে না, নগদে যা পাও হাত পাতা নাও। এই
বাইকের না কি জানি না জামাল বস, জামাল। তো জামাল তুমি আমার বাসায় আমি তো আইতে বাধ্য হয়েছি বস। আপনি তো আমার পেটে লাথি মারতে লাগছেন। একদম আজে বাজে কথা বলবা না, এই ধরনের ফালতু কথা আমার সামনে কখনো উচ্চারণ করবা না। তোমার পেটে আমি লাথি মারতে যাবো কেন? তোমার সাথে আমার কোনো লেনদেন আছে? লেনদেন না থাকলে আমি আইছি কেলা? আপনার বাড়িতে আইতাম নি? লেনদেন আছে দেখেই তো আইছি। গতবার যে আপনি কাম করছেন সিরিয়ালে, ওটা 30,000 টাকা বাকি রয়েছে, আর বাকি রয়েছে আমার কোনো সমস্যা নেই। আপনি আমার কাছ থেকে লাইট না লিয়া, মানিকের অফিস থেকে লাইট লিয়া আপনি কাজ করবার লাগছেন। এটা কি ব্যবসায়িক কোনো নীতি হইলো? এই তুমি যে আমার কাছে 30,000 টাকা পাবা, এই ধরনের কি কোনো বিল দিছো আমারে? বিল দেই না ক্যা, মাগার মুখে মুখে হিসাব রাখছি। প্রফেশনাল জায়গায় এসে মুখের কথার তো কোনো দাম নাই। তাছাড়া তোমার কাছ থেকে আমি তো কোনো লাইট নেই নিছি। লাইটম্যান শামীমের কাছ থেকে আমি লাইট নিছি। আমি কাজ শেষ হওয়ার সাথে সাথে ওর টাকা পরিশোধ করে দিচ্ছি। এখন তো আমি কোথেকে কি আমি তো বুঝতেছি না কিছু। তুমি শামীমরে ফোন দাও, শামীম যদি কয় যে সে আমার কাছে লাইটের টাকা পাবে, আমি টাকা পরিশোধ করে দেবো।